আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সামনে আরেকটি রাইট ফর্ম অফ ভার্বের ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আশা করছি সবাই অনেক উপকৃত হবা। তো চলো সবাই ক্লাস শুরু করা যাক। অ্যাজ ইফ অবলিক অ্যাজ টু যুক্ত প্রথম ক্লজটি যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে অবশ্যই পরবর্তী ক্লজটা হবে ফার্স্ট টেন্সে। অপরদিকে অ্যাজ ইফ অবলিক অ্যাজ দো যুক্ত প্রথম ক্লজটি যদি হয় ফার্স্ট টেন্সে তাহলে অবশ্যই পরবর্তী ক্লজটি হবে ফার্স্ট পারফেক্ট টেন্সে। ফর এক্সাম্পল, Hassan speaks as if he know everything. এই সেন্টেন্সটিতে অ্যাজ ইফ একটি কানেক্টর এবং অ্যাজ ইফ যুক্ত প্রথম ক্লজটি হচ্ছে হাসান স্পিক্স। তোমরা সবাই দেখতে পাচ্ছ স্পিক্স ভার্বটির শেষে একটা এজ যুক্ত রয়েছে, সো এটা প্রেজেন্ট টেন্স। তাহলে পরবর্তী ক্লজটা কোন টেন্স হবে? পাস্ট টেন্স হবে। সো নো এর রাইট ফর্ম অফ ভার্ব হবে নিউ। ওকে, নাম্বার 2, হাসান স্পোক অ্যাজ দো হি নো এভরিথিং। এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাজ দো যুক্ত প্রথম ক্লজটা হলো হাসান স্পোক। স্পোক হলো ভার্ব টু অর্থাৎ ফার্স্ট টেন্স। তাহলে এইটা যদি ফার্স্ট টেন্সে থাকে তাহলে অবশ্যই পরবর্তী অংশটা হবে ফার্স্ট পারফেক্ট টেন্সে। সো নো এর রাইট ফর্ম অফ ভার্ব হবে হ্যাড নো। যেহেতু প্রেজেন্ট ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি, সো অবশ্যই নো এর রাইট ফর্ম অফ ভার্ব হবে হ্যাড নো। তো আশা করছি সবাই ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছো। তো যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ক্লাসটি বেশি বেশি করে শেয়ার, কমেন্টস, লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে আমাকে ইন্সপায়ার করবা, আমাকে মোটিভেট করবে। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।